সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি আহা दुआ करे इलाही बिहक्के बनी फतेमा के बर कौल ईमा कूने खतेमा अल्लाह बनी फतेमा फातिমার औलाद হাসান হুসাইন এবং মুহসিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার 5টা সন্তান কয়টা? 1 নম্বর হাসান, 2 নম্বর হুসাইন, 3 নম্বর মুহসিন। হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন। হযরত যায়নব উম্মে কুলসুম ফাতিমার 2টা কন্যা সন্তান, জগৎ জননী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতিমার 5টা সন্তান। এই 5টা সন্তানের মধ্যে 2 জন শহীদ হয়েছিলেন, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। হযরত সেরহিন্দি আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, আল্লাহ তুমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা হাসান আর হুসাইনের খাতিরে আমি মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির দোয়া কবুল করে নাও। আল্লাহ যদি কবুল করো আর না করো তাহলে আমি সেরহিন্দি বলতেছি আমি আহলে বাইতের কদম ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরাও আহলে বাইতের কদম ছাড়ব না। হযরত সেরহিন্দি ইমাম হাসান হুসাইনের উসিলা ধরে দোয়া করলেন, আর আমার দেশের নজদিক এসে বলতেছে মরা মানুষের উসিলা ধরা যায় না, শিরিক। দেখেন কত কোয়ালিটির ডাকাত। প্রিয় মুসলমান, এদের আকীদা, এদের বক্তব্য আমি আপনাদের সামনে শোনাই। এরা বলে কি জানেননি? গরু যিনি বেচেন তিনি বিক্রেতা, যিনি গরু কিনে তিনি ক্রেতা, মাঝখানে যিনি সমন্বয় করেন তেনার নাম দালাল। কথাটা কিন্তু সুন্দর, যুক্তিও তার সুন্দর। এরা বলতেছে যিনি কিনেন তিনি ক্রেতা, যিনি বেচেন তিনি বিক্রেতা, মাঝখানে যিনি সমন্বয় করে দেন তিনি হলো দালাল। ওরা বলতেছে আমরা চাবো আল্লাহর কাছে, সরাসরি চাবো, আল্লাহ সরাসরি দিবে। এই চাওয়ার মাঝখানে উসিলা নামক কোন দালালের আমাদের প্রয়োজন নাই। তারা উসিলাটাকে দালাল বলতেছে। যারা উসিলাকে দালাল বলে ওরাই হলো ইহুদিদের দালাল। সন্দেহ নালে কোরআন মিথ্যা হবে। আমি দলিল দিতেছি। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউ ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, ও আমার বান্দা তুমি যদি তোমার নফসের সাথে জুলুম করে ফেলো, তুমি জিনা করছো, তুমি গুনাহ করছো, তুমি মিথ্যা বলেছো, তুমি নামাজ ছেড়েছো, তুমি রোজা ছেড়ে দিয়েছো, তুমি ফাহিশা কথা বলে ফেলেছো, হে বান্দা চিন্তার কোনো কারণ নাই, যাও আমার রাসূলের বারগাহে দরবারে মুস্তাফাতে চলে যাও। দরবারে মুস্তাফাতে যাইয়া ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কোরআন বলে আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, গুনাহ মাফ চাও, মাফ চাইলে আমি মাফ করব না।
ক্ষমা চাইলেই ক্ষমা হবে না। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আল্লাহর জবান বলতেছে ও বান্দারা শোনো, আমার রসুল যদি তোমার পক্ষে সুপারিশ করে, আমার রসুল যদি তোমার পক্ষে রিকমেন্ড করে, আমার রসুল যদি তোমার পক্ষে উকালাতি করে, আমার রসুল যদি তোমার উপরে রাজি হয়, আমার রসুল যদি তোমার উপরে খুশি হয়, আমার রসুল যদি তোমার ব্যাপারে আমার কাছে বলে, আমার রসুল যদি তোমার উপরে রাজি হয়ে যায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তোমরা আমার রসুলকে উসিলা বানাও, মাধ্যম বানাইয়া আমার কাছে ক্ষমা চাও। আমার রসুল যদি তোমার পক্ষে সুপারিশ করে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। উসিলা মানতে হবে। এই কথা কি আমাদের না মালিকের? স্রষ্টাকে? ধর্ম কার? বিধান কার? আইন কার? আল্লাহ আইন দিয়েছে উসিলা মানো আমার নবীকে। আজকে উসিলাকে যারা দালাল বলে, তারা মূলত রসুলকে দালাল বলে, তারা আল্লাহকে দালাল বলে, তারা রাসূলুল্লাহকে দালাল বলে, আহলে বাইতকে দালাল বলে, ওলিদেরকে দালাল বলে। যারা আল্লাহ রসুলকে দালাল বলে, ওরাই হলো ইহুদিদের দালাল। কথা বলে ঠিক কিনা? সিহারা মাশাআল্লাহ বালা, দারু খুব সুন্দর, এজিদের পক্ষের লোক তো, খুব ফেটু মোটা গাঢ় মোটা, ভালো কিছু সিয়ারও চকচক পুরো চকচক এসির ভিতরে থাকে না। সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। হুজুর মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ, ওনার মাজার শরীফ হলো ভারতের পূর্ব পাঞ্জাবে। অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। শিখ চিনেননি আপনারা? শিখ ধর্মের মানুষ চিনেন? এরা পাগড়ি পিঠেতে লম্বা চড়া দাড়ি আর সবসময় পাঞ্জাবি গায়ে দেয়, দেখলি মনে হবে যে বিরাট হুজুর। কেউ যদি না চিনে তাহলে ভাববে যে মনে বিরাট হুজুর। সালাম একটা দিয়ে দিলে আপনি দিক চাইয়া থাকবেন যে মুসলমানই। এই শিখেরা ব্রিটিশ আমলে চিন্তা করলো মুজাদ্দিদ আল ফেসানির মাজার ভেঙে দেব। শিখেরা এই 10-15 হাজার শিখ, তখন এই মুসলমান আর শিখদের সাথে যুদ্ধ চলতেছিল, বিরাট যুদ্ধ। পূর্ব পাঞ্জাব থেকে মুসলমানরা তখন হিজরত করে পশ্চিম পাঞ্জাবে পাকিস্তানে চলে যায়। বিরাট যুদ্ধ হয়েছে মুসলমানদের সাথে শিখদের। তো মুসলমানরা, ব্রিটিশ ভারত বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার একটা মুহূর্ত এসে গেল, তো মুসলমানরা চলে গেল। যেমন ভারত থেকে, বাংলাদেশ থেকে অনেক হিন্দুরা ভারতে চলে গেছে না যুদ্ধের সময়, ওইরকম চলে গেছে। তো সিরহিন্দ এলাকাতে অনেক মুসলমান ছিল, তো মুসলমান শূন্য হয়ে গেল। শূন্য হয়ে যাওয়ার পরে মুজাদ্দিদ আল ফেসানি বলে, ইলাহি বিহাক্কি বানি ফাতেমা কে বর কওলে ইমা কুনে খাতেমা। আল্লাহ, হযরতে ফাতিমার আওলাদ হাসান আর হুসাইনের উসিলায় আমি মুজাদ্দিদ আল ফেসানি সিরহিন্দির দোয়া তুমি কবুল করে নাও। কল্পনা করতে পারবেন? এদের মতো হাস্তি, এদের মতো ওলি যারা তরিকতের ইমাম, তারা পর্যন্ত ইমাম হাসান হুসাইনের উসিলা ধরছে। মারহাবা কর। আমাদের দেশে একদল আসেনি, আসেনি, শিক্ষের একটা নামাজ আমিন। হ্যাঁ, এই আমাদের দেশে একদল আছে,
এদের কথা হলো ইয়াজিদের কোনো দোষ নাই। ইমাম হুসেন ওখানে গেল কে? কত বড় ডাকাত, চিন্তা করে। ওরে ফাইলে ওর মুখ আর আমরার জুতা। জোরে 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 কর। ওর মুখ ওর চেহারা আর আমরার একবারে ঢপাস ঢপাস করে ফুটে যাবে একবারে। ফাইলে বাটাম চালা তো খুব মনোযোগ। কত বড় সুরা একটার ওয়াজ শুনতেছি, বলতেছি ইমাম হুসেন এত সাহাবী নিষেধ করার পরে সে গেল কেন? আর ইমাম হুসেন একা গেল, সাহাবীরা গেল না কেন? কত বড় চিন্তা করেন পাড়া, হ্যাঁ কত বড় খাটা চিন্তা করেন। আহলে বাইত রাসূলের বিষয় নিয়ে, হক নিয়ে সে প্রশ্ন তুলে, এগুলো আজাজিল এখনো বাংলাদেশে হাজার হাজার আছে। কথা কোন ঠিক কিনা? হাজার বছরের মুজাদ্দিদ আল-ফাসানি সিরহিন্দি ফারুকি আহলে বাইত রাসূলের উসিলা ধরে দোয়া করে বলে, ইলাহি বিহাক্কি বানি ফাতেমা কে বর কওল ইমা কুনে খাতেমা। আল্লাহ, আহলে বাইত রাসূলের উসিলা আমার দোয়া কবুল করো, আর আমার ইমানের সাথে মউত নসিব করো, খাতেমা বিল খায়ের করিও। আগার দাওয়াতাম ওরাদ কুলি ওয়ার কবুল, তুমি আমার দোয়া কবুল করো আর না করো। আগার দাওয়াতাম রদ কুলি ওয়ার কবুল, মানা দুস্ত দামানে আলে রাসূল। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো আর না করো, আমি মুজাদ্দিদ আল-ফাসানি সিরহিন্দি আমি কইতেছি, আল্লাহ আমি বলতেছি আলে রাসূল হযরত ফাতেমা, হাসান, হুসাইন, আলী, আল্লাহ এদের কদম আমি মুজাদ্দিদ আল-ফাসানি ছাড়ব না। আমি তাদের কদম যে ধরছি, এই নুহের আমি তাদের তরি ধরছি, নৌকা ধরছি, তাদের চরণ ধরছি, আমি সিরহিন্দি ছাড়ব না। আমরা সুন্নিরা বলি আহলে বাইত রাসূলের কদম আমরা ধরছি, ওই দামান আমরা ধরেছি, ওই নৌকার বইটা ধরেছি, আমরা জীবন গেল ছাড়ব না। হাতে করে বলেন ঠিক কিনা? অন্য সব উম্মত থেকে এই উম্মতের মর্যাদা 70 গুণ বেশি। মুসা আলাইহিস সালাম ডাক দিল, আল্লাহ সব উম্মত থেকে এই উম্মতের দাম 70 গুণ বেশি। আল্লাহ ওই উম্মতটা তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ বলেন, না রে মুসা, এই উম্মত তোমার জন্য বরাদ্দ না, এই উম্মত আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের জন্য বরাদ্দ করছি। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, রব আখিরি নবীর জন্য তুমি এই উম্মত বরাদ্দ করলা, আল্লাহ সব উম্মত থেকে এই উম্মতের 70 গুণ মর্যাদা বেশি। ও রব, তাহলে আমার আর নবীর দরকার কি? আমার ওই নবীর উম্মত বানায় দাও। বাড়ি যাইয়ে আরো জোরে কত গুণ দাম? জোরে কোন কত গুণ? 70 গুণ দাম বেশি উম্মতের। 70 গুণের একটা গুণ হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। এটা কি আমাদের গুণে না নবীর গুণে? আমাদের মর্যাদায় না নবীর মর্যাদায়? নামাজ হবে 5 ওয়াক্ত, সওয়াব মিলবে 50 ওয়াক্তের, গুনাহ হয়ে যাবে সেজদায় পড়িয়া, চোখের পানি ফেলতে দেরি হবে, ক্ষমা হতে দেরি হবে না। আমাদের গুণ না নবীর গুণ? এই 70 গুণ মর্যাদা পাইলাম নবীর গুণে। অন্য কোন নবীর উম্মত হলে এই মর্যাদা আমাদের নসিব হতো না। মোল্লারে সিন্নি খাইছো, মোল্লা চিনো নাই। ওই নবীর ইজ্জতের চাদর যারা ধরে, ওরাই হলো বর্তমান জমানার বিয়াদব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একদল আছে নাস্তিক। বর্তমানে একটা নাস্তিক আছে, বাংলাদেশে থাকে না, বিদেশে বসে বসে মাঝে মধ্যে ভিডিওতে বলে, নাম বলাও যাবে না,
এই চোর, এই যারো সন্তান 2 দিন আগে লেখছে তার আইডিতে মোহাম্মদ মরুর ডাকাত ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে যারা মরুর ডাকাতের সাথে তুলনা দেয়, আমাদের আর বুঝার বাকি নাই ওদের জন্মটা বেঞ্চের পার্কে অথবা হোটেলে মোটেলে ঝোরে জঙ্গলে অবৈধভাবে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ? সন্দেহ? যার জন্মের ভিতরে ভেজাল আছে সে আমার নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলে। ঠিক? যার জন্মের ভিতরে ভেজাল, যদি কোনো ব্যক্তি যদি জন্মের ভিতরে ভেজাল কোনো মানুষের চেহারা দেখতে চাও, যারো সন্তান দেখতে চাও, তাহলে এই সমস্ত নাস্তিকদের চেহারা দেখলে বোঝা যাবে এরা জারজ। যদি বিশ্বাস না করেন ওর মাকে যে জিজ্ঞেস করতে পারে, ওর মা কয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে ওলীদ ইবনে মুগীরা মার গলার মধ্যে ছুরি দিয়ে ধরছে। সূরা কলম নাযিল হলো। কলম, সূরা কলম। এই কলম নাযিল হওয়ার পরে ওর মার গলার মধ্যে ছুরি ধরছে। এই মা, আজকে একটা সত্য কথা বলতে হবে। তো বলতেছে, বল, কি সত্য বলতে হবে বল। বলে, সত্যটা হলো মুহাম্মদ জীবনে কোনোদিন মিছে কথা কয় নাই। মারহাবা বলবেন? বলছে আমাদের নবী মিথ্যা বলছে? আমরা কিন্তু খুব বলি। হ্যাঁ, বিরাট বলা বলি, প্রত্যেক দিনই বলি। 2 সাইডে বলি, বউর কাছে বলি, ফুলাবানের কাছে বলি, সমাজে বলি, রাষ্ট্রে বলি, ব্যবসায় বলি, অনেক দোকানদারকে নেন মাল খুব, কিন্তু একবারে ফরমালি মেরে দিচ্ছে। 20 শিশুদের খাদ্যের ভিতরে টাকার জন্য মানুষ 20 দেয়। কি কথা কয়? বাচ্চাদের খাবারে টাকার জন্য 20 দেয়। 20 খাবারে 20, 2 পয়সা লাভের জন্য 20 দিচ্ছে। বিরিয়ানির ভিতরে 20 দেয় স্বাদের জন্য। গরুর গোশতে রং মাখা, কত কোয়ালিটি, কত সিস্টেম। বাপরে বাপ, কি পরিমাণে চোর আর ডাকাত। হোটেলে এই যে আপনাদের এলাকার থেকে যে মুরগি গুলে যায়, এটা ঢাকা নিতে নিতে অনেক মুরগি মরে যায়। এই মরাটা হোটেলে সকালবেলা চালাই দিয়ে দেয়। এই 300 টাকা কেজি মুরগি, এটা 100 টাকা দিলেই পাওয়া যায়, 200 টাকা লাভ। 200 টাকা লাভের জন্য একটা হোটেল ব্যবসায়ী মুসলমানদেরকে হারাম খাবার খাওয়াইতেছে কয়টা পয়সার জন্য। এই টাকা নিয়ে ওরা যে গরুর গোশত খায়, ওই শুয়োরের গোশত আর গরুর গোশত আর কুত্তার গোশতের মধ্যে তফাৎ নাই। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজার। এইভাবে আমাদের বুঝে যাওয়া উচিত। তাহলে বোঝা গেল আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খাবার, হালাল খাদ্য। কি কথা বলেন ঠিক কিনা? হালাল যদি আপনার রক্তের মধ্যে না মিশে, তাহলে আপনার আমার জীবনে মহা সর্বনাশ হয়ে যাবে, মহা সর্বনাশ হয়ে যাবে। বন্ধু আমার, আসেন আমি আমার মূল আলোচনার দিকে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আহলে বাইতে রাসূলের কদম তিনি ছাড়বেন না। দোয়ার মধ্যে বলে, আল্লাহ দোয়া কবুল করো আর না করো, আমি আহলে বাইতে রাসূলের কদম আমি ছাড়ব না। আমরাও সুন্নিরা নিয়ত করে গেলাম, আল্লাহ যত সময় পর্যন্ত বেঁচে থাকবো আমরাও আহলে বাইতে রাসূলের কদম আমরা ছাড়ব না। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া। বন্ধুগণ আমার, বাপরে বাপ, না মেরে মরি যা লাগবে না শেষ না। আলোচনা হলো কি, সারা রাত ওয়াজ করলে যে সব বুঝে তা না, কিন্তু ওয়াজের মতো আছে 1-1.5 ঘন্টা করলেই হয়ে যায়। ঠিক কিনা? পরে মেরা ওয়াজ করলে হয় কি, আগেরটাও ভুলে যায়, পরেরটাও ভুলে যায়। ওর তাল ঠিক থাকে, ওরা এমন জীবন। এই জন্য পাইনি যা করার, এই সচেতন থাকতে দেখতে মেরে দেবে ইনশাআল্লাহ, সিদ্ধার কারণ নেই।